হ্যালো ক্লাস, আজকে আমি তোমাদেরকে পড়াবো আর্টিকুলেটেড পেলভিস। আর্টিকুলেটেড পেলভিস হচ্ছে মোটামুটি দুটো হিপ বোন, একটা স্যাক্রাম এবং এর পেছনে কক্সিস, এবং এরা যে জয়েন্ট আছে সবগুলো জয়েন্ট মিলে একসাথে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হয় পেলভিস। পেলভিস শব্দের অর্থ হচ্ছে বেসিন। দেখো এই জিনিসটাকে দেখতে কেমন একটা গামলার মতো বা বেসিনের মতো মনে হচ্ছে না? এই জন্য এটাকে বলা হয় পেলভিস বা বেসিন। প্রথমে আসি আর্টিকুলেটেড পয়েন্ট। পেলভিসের একটা অ্যানাটমিক্যাল পয়েন্ট আছে। This is the articulated bony pelvis consists of two hip bone, one sacrum, one coccyx and one fifth lumbar vertebra. এই ক্ষেত্রে আমাদের কক্সিসটা নেই, কিন্তু ফিফথ নাম্বার ভার্টিব্রাটা আছে, কারণ এখানে স্যাক্রালাইজেশন হচ্ছে। নেক্সট হচ্ছে anterior superior iliac spine and pubic tubercle lies in the same coronal plane. Pubic tubercle এবং anterior superior iliac spine lies in the same coronal plane. Ischial spine and pubic crest lies in the same horizontal plane. Symphysis cyphers of pubis is elongated oval which lies in the median plane. Iliac crest lies above, greater sciatic notch lies posteriorly and acetabulum lies laterally. আচ্ছা, এই যে acetabulum যদি দেখতে চাও, এটা হচ্ছে acetabulum lies laterally. এই হলো আমাদের আর্টিকুলেটেড পেলভিসের অ্যানাটমিক্যাল পয়েন্ট। নেক্সট আসি, এখানে আমরা প্রথমে স্পেস অনুযায়ী এটাকে ভাগ করব, যে উপরের অংশটা হচ্ছে ফলস পেলভিস, নিচের অংশটা হচ্ছে ট্রু পেলভিস। মূলত এটা হচ্ছে পেলভিক ইনলেট আর নিচে হচ্ছে পেলভিক আউটলেট। পেলভিক ইনলেট আর আউটলেটের মাঝখানের যে স্পেসটা সেটা হচ্ছে ট্রু পেলভিস বা এটা পেলভিক ক্যাভিটি, আর উপরের যে পোর্শনটা সেটা হচ্ছে ফলস পেলভিস। তাহলে আমরা আসি ফলস পেলভিসের বাউন্ডারি কি। ফলস পেলভিসের বাউন্ডারি হচ্ছে যেখানে লাম্বার ভার্টিব্রা থাকছে পোস্টেরিয়রলি, অ্যান্টেরিয়রলি হচ্ছে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস, আর ল্যাটারালি হচ্ছে দুটো ইলিয়াক ফসা, ঠিক আছে। আর পেলভিক ইনলেট হচ্ছে তার নিচের অংশে, আর উপরে এটা সামনে কি থাকছে, এই যে অ্যান্টেরিয়রলি অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে তৈরি হচ্ছে এই পোর্শনটা, এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যা কিছু থাকবে ফলস পেলভিসের কন্টেন্টও তাই, ঠিক আছে। নেক্সট আসি পেলভিক ইনলেট। পেলভিক ইনলেট হচ্ছে এই যে স্যাক্রাল প্রমন্টারি, দেখো এটা কিন্তু ফিফথ নাম্বার ভার্টিব্রা, যার কারণে এটা স্যাক্রাল প্রমন্টারি। স্যাক্রাল প্রমন্টারি থেকে অ্যালা অফ দ্য স্যাক্রাম, অ্যালা অফ দ্য স্যাক্রাম থেকে এটা রাইট সাইডে রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। নেক্সট আসছি এখানে এটা লিনিয়ার টার্মিনালিস, তারপর পিউবিক সিম্ফাইসিস, তারপরে আবার লিনিয়ার টার্মিনালিস, তারপর হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট লেফট সাইডে, অ্যালা অফ দ্য স্যাক্রাম অন লেফট সাইড, তারপরে আবার স্যাক্রাল প্রমন্টারি। আচ্ছা, এখানে কথা হচ্ছে লিনিয়ার টার্মিনালিস কি। লিনিয়ার টার্মিনালিস হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্টের পরে যেটা ছিল মিডিয়াল বর্ডার অফ ইলিয়া, সেইটাকে বলা হয় লিনিয়ার টার্মিনালিসের প্রথম পোর্শন, এটাকে বলা হয় আর্কুয়েট লাইন। আর্কুয়েট মানে হচ্ছে চাঁদের মতো বাঁকা, কাস্তের মতো, এটা হলো আর্কুয়েট লাইন। তারপরের অংশটা হচ্ছে ইলিও পিউবিক এমিনেন্স, কারণ এখানে পিউবিস শুরু হয়ে যায় এবং এই জায়গাটা ইলিয়া, ইলিও পিউবিক এমিনেন্স। তারপরে যেটা সেটা হচ্ছে পেকটিন পিউবিস, এবং সামনে গিয়ে সেটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, এবং এটা হলো পিউবিক সিম্ফাইসিস বা সিম্ফাইসিস পিউবিস। তাহলে যদি বলা হয় পেলভিক ইনলেট ট্রেস করে দেখাও, শুরু থেকে কমপ্লিটলি রাউন্ড কমপ্লিট করতে হবে। কীরকম? এটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টারি, অ্যালা অফ দ্য স্যাক্রাম অন রাইট সাইড, রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, পেকটিন পিউবিস, পিউবিক ক্রেস্ট, সিম্ফাইসিস পিউবিস, পিউবিক ক্রেস্ট, পেকটিন পিউবিস, ইলিওপিউবিক এমিনেন্স, আর্কুয়েট লাইন, তারপরে লেফট সাইডে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, অ্যালা অফ দ্য স্যাক্রাম, তারপরে স্যাক্রাল প্রমন্টারি। এই পুরো রাউন্ড করে ট্রেস করে দেখাতে হবে পেলভিক ইনলেটের ট্রেসিং। নেক্সট আসি, এই পেলভিক ইনলেটটা মোটামুটি রাউন্ড, ওভাল, হার্ট শেপ এরকম হতে পারে। এবার আসি পেলভিক আউটলেটটা। পেলভিক আউটলেট দেখানোর জন্য একটা জিনিস বলবো, পেলভিক আউটলেটটা হচ্ছে একটা ডায়মন্ড শেপ। কেমন করে এটা আবার ডায়মন্ড শেপ? দেখো, আমি যদি এই জিনিসটা এখানে লাগাই, তাহলে কি এটা ডায়মন্ড শেপ হবে? দেখো, আমি একটা ডায়মন্ড শেপ পেপার এখানে লাগিয়েছি, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেলভিক আউটলেট, এই জন্য এটা ডায়মন্ড শেপ। কোন কোন জায়গায় লাগিয়েছি? পেছনে এখানে কক্সিস থাকার কথা ছিল, তাই আমি স্যাক্রামের এন্ডটাকেই ধরছি, এইটা, এবং এইখানে ইসচিয়াল টিউবারাসিটি, এই বরাবর একটা স্যাক্রোটিউবারাস লিগামেন্ট থাকে। তাহলে এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট পেছনের দিকে কক্সিস বা স্যাক্রাম পর্যন্ত, আর এখানে আসছে এই পিউবিক সিম্ফাইসিসের লোয়ার বর্ডারটা, আর দুই পাশে হচ্ছে এই যে এদিকে ইসচিওপিউবিক র্যামাস।
তাহলে আমি এটা সরিয়ে দিয়ে তারপরে দেখাই। এটা তো তোমরা দেখেছো, এবার এটা সরিয়ে দিই। দেখো এটা কিন্তু একটা ডায়মন্ড শেপ জিনিস। নেক্সট হচ্ছে এই জায়গাটাকে বলা হয় পিউবিক আর্চ। হ্যাঁ, তাহলে পিউবিক সিম্ফাইসিসের নিচে পিউবিক আর্চের এই পোর্শনটা, এটা একটা লাইন। তারপর ইসচিয়াল টিউবারোসিটিতে লিগামেন্ট বরাবর, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট বরাবর। তাহলে এইখানে এইভাবে এসে এইভাবে, এই হচ্ছে ডায়মন্ড শেপ পেলভিক আউটলেট। এখন একটা কোশ্চেন আসে, পেলভিক ইনলেট যে বলছি, পেলভিক ইনলেট এবং পেলভিক আউটলেট এর মাঝের যে পোর্শনটা সেটা হচ্ছে ট্রু পেলভিস বা পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটিটা কমপ্লিটলি তৈরি হওয়ার জন্য এর বাউন্ডারিতে আবার মাসল আছে, সেগুলো দিয়ে ওয়াল তৈরি হবে। আমরা এখন আসি ফলস পেলভিসের কন্টেন্টকে। ফলস পেলভিস আমরা উপরে বলেছিলাম পেলভিক ইনলেটের ওপরের পোর্শন। ফলস পেলভিসের কন্টেন্ট হচ্ছে নর্মাল অ্যাবডোমিনাল যে স্ট্রাকচারগুলো রয়েছে। আর ট্রু পেলভিসের মধ্যে ইউরিনারি ব্লাডার থাকে, কিন্তু যদি ইউরিনারি ব্লাডার কমপ্লিটলি ইউরিন দিয়ে ফিল্ড থাকে, এর ভলিউমটা বেড়ে যায়। একটা বেলুনকে ফুলালে যেমন সেটা বড় হয়ে যায়, তেমনি সেটা বড় হয়ে ট্রু পেলভিসের অর্গান না হয় এটা ফলস পেলভিসের অর্গান হিসেবেও থাকতে পারে। এছাড়া প্রেগনেন্ট ইউটেরাস, সেটাও আফটার 3 months অফ প্রেগনেন্সি এটা ট্রু পেলভিসের কন্টেন্ট না থেকে ফলস পেলভিসের কন্টেন্টসটা হয়, এবং এটা একেবারে স্টার্নাম পর্যন্ত, জিফয়েড প্রসেস অফ স্টার্নামে পর্যন্ত এক্সটেন্ড করতে পারি ইউটেরাসটা বড় হয়ে। ঠিক আছে, নেক্সট আমরা আসি পেলভিক ইনলেট। পেলভিক ইনলেট যে বলছি, পেলভিক ইনলেটকে কী কী স্ট্রাকচার ক্রস করে, পেলভিক ইনলেটকে কী কী স্ট্রাকচার ক্রস করে সেটা বলতে গেলে প্রথমে আসতে হবে যে আমাদের অ্যালা অফ দ্য স্যাক্রামের রিলেশনে, অ্যান্টেরিয়র রিলেশনে কী কী স্ট্রাকচার ছিল। কী ছিল? ওই যে তেল মাখানো অয়েলস কি? অবটুরেটর নার্ভ, ইলিওলাম্বার আর্টারি, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, সিম্প্যাথিক চেইন। ওকে, আর কি ছিল? এখানে ছিল মিডিয়ান স্যাক্রাল ভেসেল। এরপরে আমি পেছন থেকে সামনের দিকে চলে আসছি। ঠিক আছে, সামনের দিকে চলে আসছি। সেখানে যদি আসি তাহলে অ্যান্টেরিয়র ইন্টারনাল ইলিয়াক আর্টারি, তারপরে সিগময়েড মেজোকোলন এবং এর সাথে কিছু সুপিরিয়র রেক্টাল ভেসেলস, তারপরে ইউরেটার, দুই পাশে দুটো ইউরেটার, সিগময়েড কোলন শুধুমাত্র এটা লেফট সাইডে থাকবে, ওভারিয়ান ভেসেল এবং রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস এটা ফিমেলের ক্ষেত্রে থাকবে, আর মেলের ক্ষেত্রে থাকবে ডাক্টাস ডিফারেন্স, আর মিডিয়াল ল্যাটারাল আম্বিলিকাল আর্টার লিগামেন্ট থাকবে, লিমফ্যাটিক্স থাকবে, অটোনমিক নার্ভ প্লেক্সাস থাকবে, কয়েলস অফ ইন্টেস্টাইন থাকবে, আর প্রেগনেন্ট ইউটেরাস থাকবে, ইউরিনারি ব্লাডার থাকবে যেটা ফুল অবস্থায় ক্রস করবে আর এমটি অবস্থায় ফলস পেলভিসের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আসলাম, ফলস পেলভিস সম্পর্কে জানলাম, ট্রু পেলভিসের বাউন্ডারি সম্পর্কে জানলাম, কন্টেন্ট সম্পর্কে আমরা বলছি এরপরে। নেক্সট আমরা আসি প্রথমে আমরা আসলাম ট্রু পেলভিস ফলস পেলভিস সম্পর্কে এবং এদের বাউন্ডারি বললাম, কন্টেন্ট বললাম, লিনিয়ার টার্মিনালিস কি সেটা বলা হয়েছে, পেলভিক ইনলেট কি সেটা বলা হয়েছে। নেক্সট আসছি আমরা মেজারমেন্ট অফ পেলভিক ইনলেট এবং মেজারমেন্ট অফ পেলভিক আউটলেট। দেখো পেলভিক ইনলেট এবং পেলভিক আউটলেটের মেজারমেন্টটা হচ্ছে, পেলভিক ইনলেটের প্রথমে বলি, স্যাক্রাল প্রমোটারি থেকে পিউবিক সিম্ফাইসিসের উপর পর্যন্ত যদি আমি চিন্তা করি তাহলে এইটাকে বলা হয় ট্রু কনজুগেট। স্যাক্রাল প্রমোটারির ঠিক মিড পয়েন্ট থেকে, স্যাক্রাল প্রমোটারি তো গোটা জিনিসটা তাই না, স্যাক্রাল প্রমোটারির মিড পয়েন্ট থেকে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত যেটা, সেটাকে বলা হয় ট্রু কনজুগেট। ঠিক আছে, ট্রু কনজুগেট বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ পেলভিক ইনলেট। আর এই ট্রানভার্সলি যেটা লার্জেস্ট সেটাকে বলা হয় ট্রানভার্স ডায়ামিটার। ঠিক আছে, এটা হলো কি ট্রু কনজুগেট বললাম বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বললাম, এবং আরেকটা হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার, এটা সম্পর্কে বললাম। এখন হচ্ছে অবলিক। অবলিকটা হচ্ছে একটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে অপোজিট সাইডের ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত এই যে অবলিকলি, এটাকে বলা হয় অবলিক ডায়ামিটার। তাহলে স্যাক্রাল, মিডল অফ দ্য স্যাক্রাল প্রমোটারি থেকে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, দুই পাশে যেটা আমরা পাবো লার্জেস্ট সেটা হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার, এক সাইডের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে অপর সাইডের ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত যেটা মেজারমেন্ট সেটা হচ্ছে অবলিক ডায়ামিটার। ঠিক আছে, এটা হলো পেলভিক ইনলেটের ক্ষেত্রে। যদি আমরা আসি পেলভিক আউটলেটের ক্ষেত্রে, তাহলে এর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হচ্ছে টিপ অফ দ্য কক্সিসের ক্ষেত্রে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। ঠিক আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আর এটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি একদম নিচের ইয়ে থেকে
শুরু করে এক পাশ থেকে এই পাশ পর্যন্ত, মানে ইস্টিয়াল টিউবারোসিটি একদম লোয়েস্ট পয়েন্ট যেটাকে বলবো, এই দুটাকে যদি মেজার করি ওই ট্রানভার্স ডায়ামিটারের মতো, এক্ষেত্রেও এটা ট্রানভার্স ডায়ামিটার। নেক্সট হচ্ছে অবলিক ডায়ামিটার। ইস্টিওপিউবিক র্যামাস থেকে, মানে ইস্টিয়াম এবং পিউবিস র্যামাসের যেটা পয়েন্ট, সেখান থেকে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত, এটা হচ্ছে অবলিক ডায়ামিটার, অপোজিট সাইডে। আমাদের মোটামুটি ডায়ামিটারগুলো সম্পর্কে বলা হয়েছে। নেক্সট আমরা আসবো ক্লাসিফিকেশন অফ। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, আমরা ট্রু কনজুগেট বললাম। ট্রু কনজুগেট কোনটাকে বললাম? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ পেলভিক ইনলেটটাকে বললাম, তাই না? পেলভিক ইনলেটের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারকে বললাম ট্রু কনজুগেট। তাহলে আরেকটা নিশ্চয়ই ডায়াগোনাল কনজুগেট আছে বা অবলিক কনজুগেট রয়েছে। সেটা কি জিনিস? আলাদা একটা জিনিস। সেটা হচ্ছে যে এই স্যাক্রাল প্রমোটারের মিড পয়েন্ট থেকে পিউবিক সিম্ফাইসিসের লোয়ার বর্ডার পর্যন্ত যে মেজারমেন্টটা, সেটাকে বলা হয় ডায়াগোনাল কনজুগেট। এটার একটা আলাদা মানে ইম্পর্টেন্স রয়েছে। ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা নর্মাল ডেলিভারি পসিবল কিনা সেটার জন্য যে একটা মেজারমেন্ট, সেক্ষেত্রে এটা আপনাকে গাইড করবে যে এই ফিমেলের ক্ষেত্রে পসিবল কিনা। সেটা কি দিয়ে করবে? ডায়াগোনাল কনজুগেট দিয়ে। ঠিক আছে, এখন নেক্সট আমরা আসি একটা টাইপস অফ পেলভিস। বনি পেলভিস এক একজনের এক এক রকম। প্রথমত মেল ফিমেল পেলভিসের তো আলাদা আছেই। যদি আমরা ইনলেটের শেপ অনুযায়ী বলি, তাহলে একটা হচ্ছে গাইনোকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যান্থ্রোপয়েড অ্যান্ড প্ল্যাটিপয়েড, এই 4 রকমের। এর মধ্যে গাইনোকয়েডটা সবচেয়ে বেশি ফিমেলের ক্ষেত্রে পাওয়া যায়, ঠিক আছে? আর অ্যান্ড্রয়েড, অ্যান্থ্রোপয়েড কিছুটা পাওয়া যায় ফিমেলে, প্ল্যাটিপয়েডটা বেশিরভাগ ক্ষেত্রেই মেলের ক্ষেত্রে পাওয়া যায়। এটা হচ্ছে পেলভিক ইনলেটের শেপ অনুযায়ী। এখন পুরো হিপ বোন বা পেলভিক ক্যাভিটি, গাইনোকয়েড যেটা, সেটা হচ্ছে ওয়াইডার হয়, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে ন্যারোয়ার। এখন একটা জিনিস, ফিমেলের বডিটা তৈরি করা হয়েছে যে তারা একটা বেবি ক্যারি করবে, ফিমেল পেলভিসটাকে সেরকমভাবে তৈরি করা, আর তারপরে সেটা বেবিটা নর্মাল ডেলিভারি হবে, তাই না? হাজার হাজার বছর ধরে তো নর্মাল ডেলিভারি হয়ে এসেছে। কিন্তু এক একটা রেসের ব্যাপারটা এক এক রকম ছিল। অর্থাৎ যারা চাইনিজ, তারা চাইনিজ পিপলদের মধ্যে বিয়ে হতো, তাদের সেরকমই সন্তান হতো, সেরকমভাবেই ডেলিভারি হতো। কিন্তু এখন যেটা হয়েছে, আমাদের এই বিভিন্ন রকম বিভিন্ন সোশ্যাল রেসগুলো একসাথে মিক্সড হওয়ার কারণে আমরা সবাই হয়ে গেছি মিক্সড জাতি। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে তো মিক্সিংয়ের কোনো অভাব নেই। যার ফলে কি হয়েছে, দেখা গেল কিছু কিছু ফিমেলের অ্যান্থ্রোপয়েড বা অ্যান্ড্রয়েড এরকম ধরনের পেলভিস হয়ে গেল। তাহলে কি হবে? তার ক্ষেত্রে কি নর্মাল ডেলিভারি পসিবল হবে? হবে, তাই না? সেটা অবস্ট্রাক্টেড লেবার হবে বা অন্য আরও কমপ্লিকেশন তৈরি করতে পারে। আর বর্তমানকালে যে সিজারের সংখ্যা বেশি গিয়ে হয়ে গেছে, কারণ কি? মূল কারণ হচ্ছে ফিমেলদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, 2 নাম্বার, তারা অল্প বয়সে না, একটু বেশি বয়সে বেবি নেয়, যার কারণে তারা রিস্ক নিতে চায় না, সহজে সিজার করে ফেলতে চায়। আর মেইন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বললাম যে মিক্স টাইপের জাতি, যতক্ষণ না ডেলিভারি টেবিলে একটা পেশেন্টকে উঠানো যাচ্ছে, আগে থেকে প্রেডিক্ট করা পসিবল না যে তার নর্মাল ডেলিভারি হবে কি হবে না। কারণ তার এই পেলভিস বা পেলভিমেট্রিতে আমরা যাই মেজার করি না কেন, বাচ্চার গ্রোথটা কেমন, অর্থাৎ বাচ্চাটা কোন রেসের, মানে কোন সমাজের কি ধরনের আকার ধারণ করছে, তার ওয়েট কত, তার মাথার সাইজ কত, সেগুলোর উপর ডিপেন্ড করছে নর্মাল ডেলিভারি হবে কি হবে না। সো ইটস ডিফিকাল্ট টু ডিসাইড, অ্যাকচুয়ালি ডিফিকাল্ট টু প্রেডিক্ট যেটা নর্মাল ডেলিভারি পসিবল। শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়েই এটা মেজার করা বা ডিসিশন নেওয়াটা পসিবল না। নেক্সট আমরা আসি, অনেক কথা বলা হয়ে গেল। নেক্সট আমরা আসি, এক ধরনের আমরা ক্লাসিফিকেশন করলাম। কী ধরনের ক্লাসিফিকেশন? সেটা হচ্ছে শেপ অফ পেলভিক ইনলেট দিয়ে। নেক্সট হচ্ছে পেলভিক ব্রিম ইন্ডেক্স বলে একটা কথা আছে। পেলভিক ব্রিম ইন্ডেক্স জিনিসটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যেটা, ঠিক আছে, ব্রিমের বা পেলভিক ইনলেটকে পেলভিক ব্রিম বলা হয়। আর ট্রানভার্স ডায়ামিটার, সেটাকে যদি ভাগ করা হয় এবং এটা 100 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে পাওয়া যায় পেলভিক ব্রিম ইন্ডেক্স। জিনিসটা কি? anterior posterior diameter of pelvic beam divided by transverse diameter of pelvic rim into 100। এটাতে যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে পেলভিক ব্রিম ইন্ডেক্স। পেলভিক ব্রিম ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে পেলভিসকে ভাগ করা হচ্ছে 4টা ভাগে। একটা হচ্ছে প্ল্যাটিপেলিক, মেজাটিপেলিক, ডলিকোপেলিক এবং ব্র্যাকিপেলিক, ঠিক আছে?
এক একটার ইন্ডেক্স এক এক রকম, এটা তোমরা দেখে নিও। তবে এটা তোমাদেরকে একটু কমই ধরা হয়, তোমরা ক্লাসিফিকেশনটা যদি বলতে পারো এবং কোনটা ফিমেলের ক্ষেত্রে বেশি, দ্যাটস এনাফ। তারপরে নেক্সট কোশ্চেনের কথা নেক্সটে আসি। নেক্সট আমরা আসি একটা টিপিক্যাল ফিমেল পেলভিস কেমন হওয়া উচিত। টিপিক্যাল ফিমেল পেলভিসের প্রথমত বোনসগুলোর ওজন কম হবে, বোনস আর লাইটার, ওজনে কম, লাইটার। নেক্সট হচ্ছে এখানে মাসেলের যে ইমপ্রেশন সেটা কম হবে, ইলিয়াক ফসাটা শ্যালো হবে, অ্যাসিটাবুলার ডায়ামিটারটা সেটা হচ্ছে কম হবে, হচ্ছে পিউবিক সিম্ফাইসিস এইখান থেকে এই ডিস্টেন্সের মধ্যে। অবটুরেটর ফোরামেনটা হবে স্মল অ্যান্ড ট্রায়াঙ্গুলার, এটা স্মল অ্যান্ড ট্রায়াঙ্গুলার হবে। পেলভিক ইনলেটটা ইউজুয়ালি ডাউন শেপে হবে এবং মেলের চাইতে অনেক বড় হবে। পেলভিক ক্যাভিটিটা হবে শর্টার এবং বেশি সিলিন্ড্রিক্যাল। এখানে একটা কথা আছে, মেলের যে পেলভিক ক্যাভিটি সেটা হচ্ছে ফানেল শেপ, ফানেল চোঙা, ঠিক আছে। আর ফিমেলের যেটা সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, একটা গ্লাসের মতো বা ব্যারেলের মতো, ঠিক আছে। আর হচ্ছে গ্রেটার সায়াটিক নসটা সাধারণত 74.5 ডিগ্রি মতো হবে। সুপ্রা পিউবিক অ্যাঙ্গেল যেটা সেটা 80 থেকে 85 পর্যন্ত হতে পারে। স্যাক্রাল ইন্ডেক্স যেটা সেটা 115% হবে। ইস্যু পিউবিক র্যামাসটা হচ্ছে লেস ইভার্টেড, এই যে এটা হচ্ছে ইভার্সন। পেলভিক পার্ট অফ যেটা হচ্ছে এটা প্রমিনেন্ট হবে। পেলভিক আউটলেটটাও লার্জার হবে। দেখো এটা যদি ন্যারোয়ার হতো পেলভিক আউটলেটটা, তাহলে এটা কি হয়ে যেত, কোন শেপড হয়ে যেত, তাই না। কোন আইসক্রিম তো আমরা খাই, কোনার শেপেড হয়ে যেত, কিন্তু এটা ওয়াইডার, তার মানে এটা হচ্ছে একটা ফিমেল পেলভিস। নেক্সট আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মেল এবং ফিমেল পেলভিসের মধ্যে ডিফারেন্স। তাহলে মেল এবং ফিমেল পেলভিসের মধ্যে প্রথমেই আসি, ফিমেল পেলভিস যেটা সেটা হবে লাইটার হবে, আর মেল যেটা সেটা হবে হেভিয়ার। তারপরে হচ্ছে সুপ্রাপিউবিক অ্যাঙ্গেলটা ওই ক্ষেত্রে কম হবে, আর এটা হচ্ছে এই যে সাবপিউবিক অ্যাঙ্গেল যেটা পিউবিক সিম্ফাইসিসের নিচের এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কম হবে আর ওখানে বেশি হবে, ফিমেলের ক্ষেত্রে বেশি হবে। পেলভিক ক্যাভিটিটা হচ্ছে কনিক্যাল হবে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল বা ব্যারেল শেপড হবে। গ্রেটার সায়াটিক নসটা হবে ন্যারোয়ার, দেখো এটা ন্যারোয়ার না, এটা ওয়াইডার, ন্যারোয়ার হবে, ফিমেলের ক্ষেত্রে ওয়াইডার হবে। আর পেলভিক ইনলেটটা এটা সাধারণত ছেলেদের অ্যান্ড্রয়েড হবে আর ফিমেলদের হচ্ছে গাইনোকয়েড হবে। আর পেলভিক আউটলেটটা হচ্ছে স্মলার হবে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে এটা হবে লঙ্গার। নেক্সট আসি ফিমেলের ক্ষেত্রে, এই গোটা যে পেলভিস, ট্রু পেলভিসটা, এই ট্রু পেলভিসটা হবে অনেক রুমি। রুমি মানে কি, এখানে স্পেস বেশি থাকবে। আমরা এই যে ফেসবুক রুম ক্রিয়েট করি, এগুলো রুম না, কিন্তু রুমি বা স্পেসটা বেশি। হ্যাঁ, ওটা যদি কনিক্যাল হয় মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে স্পেশাস, এই জন্য এটা হচ্ছে ওটা রুমি বা স্পেস বেশি। এই স্পেসটা কেন তৈরি হচ্ছে, কারণ সৃষ্টিকর্তা একটা বেবিকে ক্যারি করার মতো স্পেস দিয়ে একটা ফিমেল পেলভিস তৈরি করে। হ্যাঁ, আলটিমেটলি বেবিটা কেমন, সে কোন ড্রেসে, নর্মাল ডেলিভারি হবে কিনা সেটা পরের কথা, কিন্তু একটা বেবি যেন গ্রোথটা অপটিমাম হয় এবং সে ভালোভাবে এই পেলভিসের মধ্যে গ্রো করতে পারে। এবং যখন গ্রো করে তখন ডেলিভারির টাইমে এইখানে হেডটা থাকে, হেডের যেটা ডেলিভারি হওয়ার সময় হেডটার উপরে ডিপেন্ড করে যে হেডের ডায়ামিটার, এই যে বায়োপ্যারাটাল টিউবারসিটি বায়োপ্যারাটাল ডায়ামিটারের উপর ডিপেন্ড করছে সেটা নর্মাল ডেলিভারি হবে কি হবে না। ঠিক আছে, আজকে আমি আর্টিকুলেটেড পেলভিস সম্পর্কে পড়িয়েছি। তোমরা ভালো থাকো এবং এটা ভালোভাবে পড়ো।